হে মক্কাবাসীরা, তোমরা সবাই এক বাক্যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখনই মক্কার কুরাইশদের মধ্য থেকে আবু লাহাব বলতেছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মারছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবুয়তের 40 বছর, নবুয়তের আগে 40 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন, কখনো বাধা আসে নাই। যখন হকিকতি ঈমানের দাওয়াত দিলেন তখনই মাহফিলের মধ্যে বাধা চলে আসলো। দেখবেন আজকেও আমাদের সমাজে কিছু লোক মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। সামান্য একটা চৌকিদার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত সবার দিলের একটাই আশা, কিভাবে মাহফিলের মধ্যে বাধা দিবে। আমাদেরকে মনে রাখতে হবে, নবীর যুগের আবু জাহেল ইন্তেকাল করছে, কিন্তু আবু জাহেলের যোগ্য উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। এই কারণে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের তাফসীর করার জন্য বলা হয়েছে। খুবই ব্যাপক এবং গুরুত্বপূর্ণ আয়াত। আমার মনে হয় ইসলামের যে কোনো জায়গা থেকে যদি আমি তাফসীর করি, সেটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতেরই তাফসীর হবে। এত ব্যাপক আলোচনা। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। হে নবী আপনি জগতের সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তেবা অনুসরণ করো। যদি আমি রাসূলের ইত্তেবা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের অনুসরণের কারণে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম। এই হলো আয়াতের শাব্দিক তরজমা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আমরা দেখি সমস্ত মানুষের একটাই দাবি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে যত গ্রুপ আছে, যারা মিলাদ করে তাদেরও দাবি আমরা আল্লাহকে ভালোবাসি, যারা মিলাদ ছাড়ে তাদেরও দাবি আমরা আল্লাহকে ভালোবাসি, যারা মাজার পূজা করে তাদেরও দাবি আমরা আল্লাহকে ভালোবাসি। এমনকি ইহুদিদের দাবি হইল আমরা আল্লাহকে ভালোবাসি, খ্রিস্টানদের দাবি হইল আমরা আল্লাহকে ভালোবাসি, এমনকি মক্কার কুরাইশদেরও দাবি ছিল আমরা আল্লাহকে ভালোবাসি। পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার দাবিকে একাকার করে দিয়ে আল্লাহ তাআলা এই ভালোবাসার দাবিতে কারা সত্যবাদী সেটা চূড়ান্ত ফয়সালা করে দিতেছেন। পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ভালোবাসার দাবিদার, এই ভালোবাসার দাবিদার মধ্যে থেকে সঠিকভাবে ওই ব্যক্তিরাই আল্লাহকে ভালোবাসে যারা এই নিম্নোক্ত গুণের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তোমরা আমি নবীর অনুসরণ করো। তাহলে ভালোবাসার ক্ষেত্রে সমস্ত মানুষ ভালোবাসার দাবিদার। এই ভালোবাসার মধ্যে সত্যিকার অর্থে ভালোবাসার হকদার, সত্যিকার অর্থে ভালোবাসার দাবিদার হলো তারা যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। তাহলে যারা আল্লাহর হাবিবের অনুসরণ করবে তারা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে। পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের একটাই দাবি, আমরা আল্লাহকে ভালোবাসি। পৃথিবীর বুকে যারা খ্রিস্টান আছে তারাও বলে আমরা আল্লাহকে ভালোবাসি। সমস্ত মানুষের একটাই দাবি, এমনকি মক্কার মুশরিকরা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি। ওরা কিন্তু মূর্তি পূজা করত, মূর্তির উপাসনা করত, তারপরেও তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি। সরকারে দো আলম নবী একদিন মক্কার কাবার ঘরে প্রবেশ করলেন। মক্কার কাফেরেরা কাবার ভিতরে 360টা মূর্তি স্থাপন করে রেখেছিল। 360টা মূর্তির ইবাদত করত। ওয়াকানা কুরাইশ ওয়াকানাতিল কুরাইশ ইয়াবুদুনাল আসনাম, মক্কার কুরাইশরা কিন্তু মূর্তি পূজা করত। এই কারণে তারা কাবা ঘরের ভিতরে মূর্তি স্থাপন করে রেখেছিল। সদা সর্বদা তারা কাবা ঘরের মূর্তিগুলার পূজা করত, কাবার মালিক রব্বে কাবার পূজা করত না। ইবাদতের ক্ষেত্রে তারা ছিল মূর্তি পূজারী। এমন অবস্থায় তারা কাবা ঘরের ভিতরে প্রবেশ করে গেছে।
আর এমন অবস্থায় কাবাগরের মূর্তিগুলার পূজা করতেছে। সরকারে দো আলম নবী এমন অবস্থায় কাবাগরের ভিতরে প্রবেশ করে দেখেন মক্কার কাফিরগুলা, মক্কার কুরাইশগুলা, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মীয় হন, কেউ বা নবীজির চাচা, কেউ বা নবীজির ভাই, কেউ বা নবীজির দাদা, এমন অবস্থায় সবাই মিলে মূর্তিগুলার পূজা করতেছে। আল্লাহর হাবিব কাবাগরের ভিতরে প্রবেশ করছেন, আর এই অবস্থা দেখে আল্লাহর নবী নীরব থাকলেন। কিছুক্ষণ নীরব থাকার পরে সরকারে দো আলম নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া মাশারাল কুরাইশ। সরকারে দো আলম নবী কুরাইশদেরকে ডাইকে বলতেছেন, হে কুরাইশ সম্প্রদায়, লিমা তা'বুদুনাল আসনাম, তোমরা কেন মূর্তিগুলার পূজা করতেছো? আরে ওই মূর্তিগুলা তো পূজা করতেছো যাদের, ওরা তো কথা বলতে পারে না। এই মূর্তিগুলা এমন মূর্তি যারা কথা বলার সামর্থ্য রাখে না, তোমরা কেন এগুলার পূজা করতেছো? পয়গম্বরে আরবি বলতেছেন, হে আমার আপন জাতি কুরাইশ, কেন মূর্তির পূজা করতেছো? পূজা তো করবা আল্লাহর, ইবাদত তো করবা আল্লাহর। তোমরা কেন হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করতেছো না? পেরে হাজিরিন, এমন অবস্থায় মক্কার কাফিররা সরকারে দো আলম নবীকে ডাইকা বলে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি বলতেছো? এটা কি বলতেছো? আমরা যে এই মূর্তিগুলার পূজা করতেছি কেন জানো? মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহ। ও মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা এই মূর্তিগুলার পূজা এমনিতেই করতেছি না। মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহ। মুহাম্মদ রে, এই মূর্তিগুলার পূজা করার পিছনে দুনিয়ার কোনো গরজ মাকসাদ না, বরং এই মূর্তি পূজা করতেছি আমরা আল্লাহর মহব্বতে, লিয়াকরিবুনা ইলাইহি। হে মুহাম্মদ, এই মূর্তিগুলার পূজা করতেছি এই কারণে যে আমরাও আল্লাহকে মহব্বত করি, আমরাও আল্লাহকে ভালোবাসি। মূর্তি পূজা করতেছি এই কারণে যাতে আমরা এই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। তাহলে প্রিয় হাজিরিন, কি বুঝলেন? দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এমন কি যারা মূর্তি পূজা করে, এমন কি যারা ইহুদি খ্রিস্টান, সবার একটাই দাবি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর মহব্বত পেতে চাই। এই কারণে আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে বলে দিন যারা দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি, তাদের চূড়ান্ত দাবি হইল আমরা আল্লাহকে ভালোবাসি। নবী গো, আপনি ওই সমস্ত মানুষদেরকে এক বাক্যে ঘোষণা করে দিন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবি রাখো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। অর্থাৎ হে নবী, আপনি ওই মানুষগুলোকে বলে দিন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাহলে অবশ্যই আপনি নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে। যদি তারা আপনি নবী মুহাম্মদের অনুসরণ না করে, তাহলে তারা আমি আল্লাহকেও ভালোবাসে না। আর যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে অবশ্যই আমার নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মাওলায়ে পাকের মহব্বতের কারণ। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। তাহলে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করার কথা বলা হচ্ছে এবং বলা হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ হইল আল্লাহ তাআলাকে ভালোবাসার নমুনা। শুধু এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় সরকারে দো আলম নবীর অনুসরণের কথা বলতেছেন। যেমন কালামে কারিমের সূরা আলে ইমরানের পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, সূরা আলে ইমরানের 32 নং আয়াত মওলানা পাক বলতেছেন, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করে, তাহলে আপনি নবী বলে দিন তারা যেন জানে রাখে, তারা যেন জানা রাখে আমি আল্লাহ কাফিরদেরকে পছন্দ করি না। নবীর ইত্তেবার কথা, নবীর অনুসরণের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুধু এই জায়গায় বলছেন তা নয়, সূরা নিসার 49-59 নং আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী আপনি বলুন, কুল আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ,
আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলতেছেন, হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বইলা দেন, ইমানদারদেরকে বইলা দেন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ তাআলার অনুসরণ করো, আনুগত্য করো আল্লাহর এবং আল্লাহর রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ইত্তেবা অনুসরণকারী উলুল আমর যারা তাদের অনুসরণ করার কথা বলতেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এখানে শুধু রাসূলের অনুসরণের কথা বলতেছেন তা নয়। সূরা আরাফের 157 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু ফিল কিতাবি মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে, ফাআমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ ওয়া বিকালিমাতিহি ওয়া কালামিহি ওয়াত্তাবিউ লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলের উম্মির অনুসরণ করে, ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া বিরাসূলিহি, এবং এমন রাসূলের প্রতি ঈমান আনো যিনি হলেন উম্মি নবী, যিনি আল্লাহ এবং আল্লাহর কালেমার উপরে বিশ্বাসী, ওয়াত্তাবিউহু, এবং তার অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় রাসূলের ইত্তেবা অনুসরণের কথা বলছেন, আর এখানে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফয়সালা করে দিতেছেন, হে নবী আপনি জগতের মানুষদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ তাআলার রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে। শুধু রাসূলের ইত্তেবা অনুসরণ করলে চলবে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করার কথা বলতেছেন আল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার হও তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করা আল্লাহ তাআলার মহব্বতের দাবি। কেউ যদি আল্লাহকে ভালোবাসে তাহলে সে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার মূল মাপকাঠি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। এক নম্বর হইল আল্লাহকে ভালোবাসবেন, আর দুই নম্বর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসার দাবি তখনই বাস্তবায়িত হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা হবে। কোরআনে কারিমের এই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার কথা বললেন, আর কোরআনে কারিমের সূরা তাওবার 24 নং আয়াত, সূরা তাওবার 24 নং আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলছেন। যেমন আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এই আয়াতে আল্লাহ তাআলা সরকারে দু আলম নবীর ভালোবাসার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের নিকট তোমাদের পিতাদের চাইতে, তোমাদের মাতাদের চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের ভাইদের চাইতে, তোমাদের স্ত্রী সন্তানদের চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে তোমাদের অন্তরে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি না থাকে তাহলে আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো, আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সব কিছুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তোমাদের অন্তরে থাকতে হবে। এই আয়াতের তাফসীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সহজভাবে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত সবচাইতে বেশি না হবে। তাহলে কোরআনে কারিমের এক জায়গায় আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দিন তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে এই আয়াতে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতের কথা বলতেছেন, আর অন্য আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মহব্বতের কথা বলতেছেন। আল্লাহকে মহব্বত করার মাপকাঠি কি? বলে আল্লাহকে মহব্বত করার মাপকাঠি তাফসীরুল কুরআন বিল কুরআন, আন তুফাসসিরা বা'দুল কুরআনি বিল কুরআন, বা'দু জুজিল কুরআন বিল কুরআন। আল্লাহ তাআলা আগের অংশের তাফসীর পরের অংশ দ্বারা করতেছেন। হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? তাফসীর হইল ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলের অনুসরণ করতে হবে। এখানে আমরা পাইলাম আল্লাহকে ভালোবাসার দাবি তখনই যথার্থ হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের দাবি কখন হবে? অর্থাৎ আল্লাহ তাআলা শুধু আল্লাহকে মহব্বত করার কথা বলছেন না, বরং আল্লাহ তাআলার মহব্বতের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের কথা বলছেন। তাহলে আল্লাহর মহব্বত তখন হবে যখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ কখন হবে? যেমন সরকারি দু আলম নবী হাদিসে তাফসীর করছেন। তাফসীর হইল 3 প্রকার 4 প্রকার। 1 নম্বর তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দ্বারা করা। 2 নম্বর তাফসীরুল কোরআন বিকালামি রাসূলিল্লাহ, কোরআনের তাফসীর আল্লাহর হাবিবের হাদিস দ্বারা করা। 3 নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের আকওয়াল দ্বারা কোরআনে কারিমের তাফসীর করা। আর 4 নম্বর তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাবিঈদের কথার দ্বারা কোরআনে কারিমের তাফসীর করা। তাফসীরের 4টা স্তর। তাহলে প্রথম স্তর কোরআনের তাফসীর কোরআন দ্বারা করা। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এখানে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য কি করতে হবে সেটার তাফসীর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন ফাত্তাবিউনি। হে নবী আপনি তো বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে ইত্তেবা করে। এখানে কোরআনের তাফসীর কোরআন দ্বারা হইতেছে, কোরআনের তাফসীর হইতেছে কোরআন দ্বারা। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা তাওবার 24 নং আয়াত আল্লাহ বলতেছেন, কুল হে নবী ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তারজাউনা কাসাদাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের মহব্বতের কথা। তাহলে এখানে রাসূলের মহব্বত কিভাবে হবে সেটা কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র রাসূলের ইত্তেবা করার কথা বলছেন, রাসূলকে মহব্বত করার কথা বলছেন। এই আয়াতের তাফসীরুল কোরআন বিকালামি রাসূলিল্লাহ, কোরআনে কারিমের তাফসীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা হবে। এখানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মহব্বতের কথা বলছেন, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত কিভাবে হবে সেটা বলেন নাই। এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলতেছেন, কি বলতেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতেছেন। এই আয়াতের তাফসীরে সরকারে দু আলম নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন রাসূলের মহব্বত রাখতে হবে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জানো কে আমারে মহব্বত করে? আমার সঠিক মহব্বতের দাবিদার হইল ওই ব্যক্তি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তাহলে রাসূলের মহব্বতের মাপকাঠি হইল রাসূলের সুন্নতের অনুসরণ করা, রাসূলের সুন্নতগুলো মাইনা নেওয়া, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলার মহব্বতের মাপকাঠি হইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। আল্লাহ তাআলাকে মহব্বত করার মাপকাঠি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা।
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মাপকাঠি হলো আল্লাহ তাআলার রাসূলের সুন্নাতগুলো মাইনা নেওয়া। কেউ যদি আল্লাহর নবীর অনুসরণ না করে তাহলে সে আল্লাহকে ভালোবাসে না। আর কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করে তাহলে সে আল্লাহর নবীকেও ভালোবাসে না। আল্লাহর নবীকে ভালোবাসতে হইলে আল্লাহর নবীর সুন্নতকে মানতে হবে। আর আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাসূলের ইত্তেবা অনুসরণের কথা বলছেন। বারবার বলতেছেন রাসূলের অনুসরণ করো। কোরআনে কারিমে দুইভাবে রাসূলের অনুসরণ করার কথা বলছেন। কখনো আল্লাহ তাআলা রাসূলের ইত্তেবা অনুসরণ করার কথা বলতে গিয়ে বলছেন ইতাআতুর রাসূল, রাসূলের ইতাআত করা। আবার কখনো মুহাব্বতের কথা বলতে গিয়ে বলছেন ইত্তেবাউর রাসূল, রাসূলের ইত্তেবা করা। ইত্তেবা অর্থ অনুসরণ, ইতাআত অর্থ অনুসরণ। আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করার কথা বলছেন পবিত্র কোরআনে বারবার। যেমন আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আবার কখনো বলছেন আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলের ইত্তেবা করে। তাহলে রাসূলের অনুসরণ এবং ইত্তেবা কখনো ইতাআত শব্দ দ্বারা, আবার কখনো ইত্তেবা শব্দ দ্বারা আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করার কথা বলছেন। তাহলে ইতাআত কেমন হবে? ইতাআত কেমনে হবে? শেষ কথা, ইতাআত হইবে তিন ভাবে। ইতাআত আলা সূরাতির রাসূল, অর্থাৎ আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা। আল্লাহর নবীর মাথার চুলগুলা কেমন ছিল, নবীজির চেহারার দাড়ি ছিল, কাইফা কানা শাহরু রাসূলিল্লাহ, কাইফা কানা লিহিয়াতু রাসূলিল্লাহ, কাইফা কানা লিবাসু রাসূলিল্লাহ। 2 নম্বর ইতাআত আলা আকওয়ালি রাসূলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা মাইনা নেওয়ার দ্বারা ইতাআত করা। 3 নম্বর ইতাআত আলা আফআলি রাসূলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিআল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোকে মাইনা নেওয়া, সেগুলা হইল ইতাআত। আল্লাহ তাআলা মেহমান উপস্থিত।